আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই ট্যাবটা কিভাবে ঠিক করতে হয়। মূলত এই ট্যাবটার পাওয়ার বোতামের সমস্যা, পাওয়ার বোতামটা ভিতরে ঢুকে গেছে। তারপরে দেখেন বন্ধুরা, খুব সুন্দর করে আমি মোবাইলটা আগে থেকে খুলে রেখেছিলাম। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তার কারণে ভিডিওটা শর্ট করার জন্য আমি আগে থেকে খুলে রেখেছিলাম। দেখেন, আগে থেকে তেল মেরে রেখেছিলাম, খুব সুন্দর করে খুলে নিছি। তারপরে সম্পূর্ণ স্ক্রুপগুলা খুলবো, কিন্তু ভিডিওটা একটু স্কিপ করতেছি, কারণ ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তার কারণে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি হয়তো এখান থেকে কিছু একটা শিখতে পারবেন। দেখেন, আমি ডিসপ্লেটা খুব সুন্দর করে রেবনটা খুলে সরা রাখছি। তারপরে খুব সুন্দর করে আলতোভাবে আপনি ব্যাটারি কানেক্টেডটা উঠাবেন। ব্যাটারি কানেক্টেডটা উঠানো হয়ে গেলে স্ক্রুপটা খুলতে হবে। আমি স্ক্রুটা আগে থেকে খুলে রেখেছি, কারণ ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তার কারণে। কিছু মনে করবেন না বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। তারপরে দেখুন, মূলত এই পাওয়ার সুইচের সমস্যা। পাওয়ার সুইচটা খুব সুন্দর করে আমি আয়রন দিয়ে ঝালাই করে দেব। দেখেন বন্ধুরা, খুব সুন্দর করে আমি আয়রন দিয়ে একটু করে ঝালাই করে দিচ্ছি। আয়রনটা অলরেডি গরম হয়ে গেছে। আমি দেখেন খুব সুন্দর করে আয়রনটা ঝালাই করে দিচ্ছি। দেখেন, আপনি চাইলেও পারবেন, একটু কষ্ট করলে সব কিছু হয় ভাই। দেখেন, এই যে হয়ে গেছে অলরেডি, আমি ঝালাই করে দিছি, ফিটিং করে ফেলছি। দেখেন, পাওয়ার সুইচ এখন চাপ দেব, খুব সুন্দর করে অন হয়ে গেছে মোবাইলটা। আপনিও চাইলে এভাবে কাজটা করে নিতে পারবেন। দেখেন, এবার এটা কিভাবে ফিটিং করতে হয় সম্পূর্ণ কিছু দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই কিছু একটা শিখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এই রেবনটা বসানোর পরে স্ক্রুপটা টাইট দিয়ে নিয়ে তারপরে খুব সুন্দর করে গাম লাগিয়ে ডিসপ্লেটা বসাই দেব। পুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি স্ক্রুপটা টাইট দিচ্ছি। তারপরে দেখেন বন্ধুরা, স্ক্রুপটা টাইট দেওয়া হয়ে গেলে তারপর আমি খুব সুন্দর করে গাম দিয়ে ডিসপ্লেটা বসিয়ে দেব। দেখেন, গাম কিভাবে দিতে হয় ওইটাও একটু দেখেন। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে একটি লাইক করে দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ আপনার মতন আরেকজনে দেখে যেন বাড়িতে এই কাজটা করতে পারে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি গাম নিলাম। গাম নিয়ে খুব সুন্দর করে আগে বডিতে গাম লাগাই দেবেন। দেখেন, আমি বডিতে গামটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এভাবেই লাগাবেন, খুব সুন্দর করে গামটা লাগাবেন। আর আমি ভিডিওটা করার সময় কারেন্টটা হঠাৎ করে চলে গেছিল বন্ধুরা, তার কারণে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছিলাম, কারণ আমার মোবাইলটা হঠাৎ দিয়ে কাস্টমারকে দিয়ে দিতে হচ্ছে। তার কারণ আমি তাড়াহুড়া করে মোবাইলটা গাম লাগিয়ে কাস্টমারকে দিয়ে দিচ্ছিলাম। দেখেন বন্ধুরা, আমি ডিসপ্লেতে একটু একটু করে গাম দিচ্ছি, যেন ওটা একটু বড় ডিসপ্লে। ট্যাব যেহেতু ট্যাব, ওটা একটু বড় ডিসপ্লে, তার কারণে আমি গামটা আবার একটু দিয়ে নিচ্ছি ডিসপ্লেতে, যেন একটু শক্তভাবে লাগে। কারণ কাস্টমারকে যদি আমি হালকা করে দিই, হয়তো আমাকে গালি দেবে। পরে 2 দিন পরে যখন উঠে যাবে তখন আমাকে গালি দেবে। আমি ওইটাও শুনতে চাচ্ছি না। দেখেন বন্ধুরা, একদম পুরা মোবাইলটার কাজ শেষ করে ফেলছি, খুব সুন্দর করে লাগিয়ে ফেলছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে ভিডিওটা, আর যদি ইউটিউব থেকে দেখেন একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।